ম্যানগ্রোভ কেটে কিনা পোল্ট্রি, পাথর প্রতিমার ভগবতপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যদিও তিনি এই অভিযোগ মানতে নারাজ। পোল্ট্রি ফার্ম তৈরির কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। আমাদের নদীর তরে ম্যানগ্রোভ নষ্ট করে তাতে পোল্ট্রি ফার্ম করা হচ্ছে, বেদখল করা হচ্ছে। আমরা জবাব চাই। সুন্দরবন মানে ম্যানগ্রোভ, সুন্দরী, গড়ান, গেওয়ার জঙ্গল। ঘূর্ণিঝড়ের সময় প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়ায় এই ম্যানগ্রোভ। সেই ম্যানগ্রোভ ধ্বংস করেই তৈরি হচ্ছে পোল্ট্রি ফার্ম। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার ভগবতপুর এলাকা, পাশ দিয়েই বয়ে চলেছে জগদ্দল নদী। এই নদীর চরেই ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সামান্য পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে তিনি তার পোল্ট্রি ফার্ম করছেন। কি বৈধতা এখানে আছে? যেখানে নদীচর লক্ষাধিক ম্যানগ্রোভ আছে, সেগুলোকে নষ্ট করে যেভাবে এই জিনিসগুলো গড়ে উঠছে, আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের মায়ের দাবি, মেদিনীপুরে এক ব্যক্তির কাছ থেকে এই জমি কেনেন তার আর এক মেয়ে। সেই জমিতেই পোল্ট্রি ফার্ম তৈরির কাজ চলছিল। আমার বড় মেয়ে কিনেছে। কার কাছ থেকে কিনেছে? এটা মেদিনীপুর থেকে কিনেছে, মেদিনীপুরের লোকের কাছে কিনেছে। এটা নদীর চর কে বিক্রি করলো? মেদিনীপুরের লোকের জায়গা এটা। আচ্ছা, তারা সব রেস্টি কাগজ টাগজ করে দিয়ে গেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য উর্মিলা মণ্ডল মেনে নিয়েছেন যে পোল্ট্রি ফার্ম তার দিদির জমিতে হচ্ছে, কিন্তু উর্মিলার দাবি এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই ঘরটা কি আপনি করছেন না? না, আমি করছি। কে করছে? এটা আমার দিদির জায়গা, দিদি করছে, আমি করছি। আপনি তাহলে দাঁড়িয়ে থেকে কাজ করছেন অভিযোগ উঠছে? না, আমি দাঁড়িয়ে থেকে কাজ করবো কেন? আমার বাড়ি এখানে হতে পারে, আমি এখানে থাকতে পারি, তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না, দেখাশোনা কেউ করবে না। আমি আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে থেকে কাজ করব? আমার জায়গা না, আমি কাজ করাতে যাব। পুলিশের নির্দেশে আপাতত বন্ধ পোল্ট্রি ফার্ম তৈরির কাজ। দক্ষিণ ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। স্বাধীনতার পর শিলিগুড়ির গ্রামে মিটতে চলেছে জলকাদার দুর্ভোগ। এবার তৈরি হবে পাকা রাস্তা। স্বাধীনতার পর গ্রামে প্রথম পাকা রাস্তা। মঙ্গলবার হলো শিলান্যাস। দুদিকে চাষের জমি, মাঝখান দিয়ে মাটির রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার ঝিঙাজোত থেকে ধুলিয়া পর্যন্ত প্রায় ৮০০ মিটার মাটির রাস্তা। বৃষ্টি হলে হাঁটাই দায়। মাটির রাস্তা কাদায় কাদা। এই দুর্ভোগ এবার কাটতে চলেছে। গ্রামে তৈরি হবে পাকা রাস্তা। স্বাধীনতার পর এই গ্রামে প্রথম পাকা রাস্তা। মঙ্গলবার হলো শিলান্যাস। ৩০-৩৫ বছর থেকে মাটির রাস্তা করানো হয়েছে। তারপরে আমরা বিভিন্ন দপ্তরে অনেক অ্যাপ্লাই করেছি, অনেক যোগাযোগ করেছি, তার সত্ত্বেও রাস্তা হয়নি। নতুন রাস্তা পেয়ে আমরা খুবই আনন্দিত। এই রাস্তাতে হলে আমাদের এখানে স্টুডেন্টরা যাওয়া আসা করে ধুলিয়া থেকে ঝিঙ্গাজো থেকে ধুলিয়া তে সমস্ত জনের সুবিধা হবে। সিঙ্গিভিটা সংসদ এবং ধুলিয়াজো সংসদে আমরা একটা ১৬,৫০,০০০ একটা ৮০০ মিটারের কংক্রিটের রাস্তা পশ্চিমবঙ্গ গণগ্রহ কল্যাণ দপ্তর এবং খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজটা সম্পন্ন হচ্ছে। এই কাজটা পেয়ে এলাকার মানুষ খুব খুশি। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। কোচবিহারের গীতালদহে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ড। সেই গ্রামে সূর্য ডুবলেই অন্ধকার, কারণ বিদ্যুৎ পৌঁছয়নি। এবার ঘুচল আধার, গ্রামে ফুটল আলো। সুইচ টিপলেই ঘুরছে পাখা, ঘরে জ্বলছে আলো। এতদিনে আলো ফুটলো দিনহাটার গ্রামে।
কোচবিহারের দিনহাটা। এখানকার গীতালদহ দিয়ে গিয়েছে কাঁটাতার। এই কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। গ্রামটির নাম খারিজা হরিদাস। এই গ্রামে থাকে 57টি পরিবার। তাদের বাড়িতে এতদিনে পৌঁছলো কারেন্ট। চলল ফ্যান, জ্বলল আলো। স্বাধীনতা এত বছর পরে কারেন্ট গেছে, পঞ্চায়েত একটু সহায়তা করছে, ক্যাম্পে পুলিশ সহায়তা করছে, এই কারণে এখন কারেন্ট গেছে। এখন কারেন্ট আসলে তো অনেক সুবিধা হয়েছে। অনেক সুবিধা হয়েছে। সূর্য ডুবলেই অন্ধকার। কোনোদিন ঘরে আলো জ্বলেনি, পাখা ঘোরেনি। কাঁটাতার পেরিয়ে এপারের বাজারে এসে ফোনে চার্জ দিতে হতো। এবার সেই ছবিটা বদলালো, খুঁজলো আধার। বিএসএফ যিনি আধিকারিক কোচবিহারের কমান্ড্যান্ট আছেন সিও, তেনার সঙ্গেও আমি বিষয়টা অবগত করি। কেন কাঁটাতারের ভিতরে কারেন্ট দেওয়া যাবে না, কোথায় গাইডলাইনে লেখা আছে, কোথায় সংবিধানে লেখা আছে, আমাদেরকে প্রকাশ করতে হবে। সেই সুবাদে তারাও রাজি হলো। আমরা আপাতত 2 নম্বর গেটের ভিতরে প্রতিটি এলাকায় কারেন্টের কানেকশন আমরা পৌঁছে দিতে পেরেছি। কয়েকটা জায়গায় কাজ আমাদের কমপ্লিট হয়েও গেছে, আরও কিছু কিছু জায়গা বাকি আছে, সেই জায়গাটা কাজ চলছে। খুবই অল্প সময়ের মধ্যে সেই সব জায়গাতেও কমপ্লিট হয়ে যাবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ি মেডিকেলে এবার আলাদা করে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। এই ব্লকে থাকবে 100টি বেড। চালু হবে বছর খানিকের মধ্যেই। জলপাইগুড়ি মেডিকেল, প্রতিদিন শয়ে শয়ে রোগীর ভিড়। এই জলপাইগুড়ি মেডিকেলে এবার আলাদা করে তৈরি করা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। যেটা শুনতে পারলাম 100টা সিট দিয়ে তৈরি হচ্ছে নতুন করে, এটাতে পাবলিকের খুব সুবিধাও হবে। ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে গেছি, কিন্তু আমরা সেখানে কোনো বেড পাইনি, কয়েকটা মাত্র সংখ্যা ছিল। এখন যখন সংখ্যাটা বাড়তেছে অবশ্যই আমাদের সুবিধা হবে। এই প্রচেষ্টাকে আমি খুবই সমর্থন করছি এবং যত তাড়াতাড়ি হয় মানুষের পক্ষে কল্যাণকর হবে। জলপাইগুড়ি মেডিকেলের অধীনে 2টি হাসপাতাল, জলপাইগুড়ি সদর হাসপাতাল, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। এই 2টি হাসপাতালে সংকটজনক রোগীর চিকিৎসা করা হয়। সদর হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছে 12টি বেড। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সিসিইউতে রয়েছে 24টি বেড। এবার আলাদা করে তৈরি করা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। জলপাইগুড়ি মেডিকেল কলেজের পাশেই তৈরি হচ্ছে 4 তলা এই ব্লক। প্রতি তলায় থাকবে 25টি করে বেড। 4 তলায় মোট 100টি বেড। সরকারি ব্যবস্থাপনায় 100 বেডের যে সিসিইউ ব্লক, আমাদের সিসিবি বলছি আমরা, সেইটা তৈরি হচ্ছে এবং আশা করা যায় যে আগামী বছরের মাঝামাঝি সেটা আমরা পরিষেবা দিতে পারবো। এত বড় আকারে অন্য কোথাও আছে বলে আমার জানা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে তার যে পরিকাঠামো সেটা তৈরি হচ্ছে। আমাদের যে হিউম্যান রিসোর্স যেটা দরকার সেটাও আশা করছি সরকারি সহযোগিতায় আমরা পেয়ে যাব এবং চালু করতে পারবো। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।